হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক পয়েন্টে স্বাগতম। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা স্ট্রাকচারকে ডিফাইন করতে পারি এবং কিভাবে আমরা একটি স্ট্রাকচারের ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করার সময় ইনিশিয়ালাইজ করতে পারি। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটি স্ট্রাকচারের অ্যারে ক্রিয়েট করতে পারি এবং বিভিন্ন ভ্যালু দ্বারা সেগুলোকে ইনিশিয়ালাইজ করতে পারি এবং সেগুলোকে প্রিন্ট করতে পারি। আগের এক্সাম্পলে আমরা দেখছিলাম যে আমরা প্রতিটি প্রোডাক্টের জন্য আলাদা করে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হচ্ছিল এবং সেগুলোকে আমরা ইনিশিয়ালাইজ করছিলাম এবং আমরা প্রতিটি প্রোডাক্টের আলাদা করে আমরা এভাবে প্রিন্ট করছিলাম। সো আজকে আমরা জাস্ট অ্যারের মাধ্যমে করার চেষ্টা করবো এটাকে। সো অ্যারের মাধ্যমে আমরা প্রতিটি প্রোডাক্টকে আমরা ইনিশিয়ালাইজ করব এবং সেগুলোকে আমরা ডিসপ্লে করব। সো এখন আমরা এই প্রোডাক্ট স্ট্রাকচারের আমরা একটি অ্যারে ক্রিয়েট করব। তাহলে আমরা যেভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম ঠিক একইভাবে আমরা ভেরিয়েবল একটি ডিক্লেয়ার করব। সো আমি স্ট্রাক্ট লিখব, তারপরে প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার এবং এটা হচ্ছে আমরা একটা অ্যারে ক্রিয়েট করব। সাপোজ নাম দিলাম প্রোডাক্টস, ওকে। এবং এটা এখন আমরা যখন অ্যারে ক্রিয়েট করব তখন আমাদের কি করতে হয়, স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে আমাদের সাইজটা লিখতে হবে। সো আমরা সাপোজ 3টি প্রোডাক্টের ভ্যালু রাখবো, সো এই জন্য আমরা 3 দিলাম এখানে। তাহলে আমরা এই প্রোডাক্ট স্ট্রাকচারের একটি অ্যারে ক্রিয়েট করলাম প্রোডাক্টস নামে, যেখানে আমরা 3টি প্রোডাক্টের ভ্যালু রাখতে পারবো। সো এখানে আমরা আলাদা করে ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম, কিন্তু এখন আমরা অ্যারের মাধ্যমে এই ভ্যালুগুলোকে অ্যাসাইন করব। সো আমরা এটাকে কেটে দিই, আমাদের এটা প্রয়োজন নাই, আমরা সব কিছু এখন কেটে দিই। আমরা জাস্ট আজকে অ্যারে দিয়ে দেখব যে আমরা কিভাবে এই কাজগুলো করতে পারি। সো এটি হচ্ছে আমাদের এখন স্ট্রাকচারের অ্যারে। এখন আমরা এই অ্যারেকে এমটি ভ্যালু দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করব। তাহলে আমরা কিভাবে করতে পারি, আমরা জানি যে আমরা যদি একটা কার্লি ব্র্যাকেট দিয়ে দিই তাহলে আমাদের এই অ্যারেটা কিন্তু একটা ইনিশিয়াল ভ্যালু অর্থাৎ এমটি ভ্যালু দিয়ে আমাদের ইনিশিয়ালাইজ হয়ে যাবে, অর্থাৎ প্রোডাক্টের আইডি 0 হয়ে যাবে এবং ক্যারেক্টার ভ্যালুর ক্ষেত্রে নাল ক্যারেক্টার বসবে, ওকে। সো আমরা জাস্ট এটাকে এখন প্রিন্ট করার চেষ্টা করি। সো আমরা জানি আমরা যদি অ্যারেকে প্রিন্ট করতে চাই আমরা ফর লুপের মাধ্যমে ইন্ডেক্স ধরে ধরে প্রিন্ট করতে পারি, ওকে। সো আমরা জাস্ট এখানে ফর লুপ দিলাম। সো ইন্ট আই টু 0 থেকে শুরু হবে, i লেস দেন 3 এবং i প্লাস প্লাস। সো এখন আমরা এই প্রতিটি অ্যারেকে আমরা প্রিন্ট করব। সো আমরা কিভাবে প্রিন্ট করতে পারি, সো আমরা প্রোডাক্ট আইডি % d এবং এখানে আমরা কি করব, এখন আমরা লিখব প্রোডাক্টস এবং এখানে আমরা এখন ইন্ডেক্সটা লিখবো, তাই না। সো আমরা এখানে আই যদি দিই তাহলে আমাদের 0 নম্বর লোকেশনে যেটা আসবে সেটা হবে, তারপরে যখন লুপটা আবার ঘুরে আসবে তখন আমাদের আয়ের ভ্যালু হয়ে যাবে 1, তখন 1 নাম্বার প্রোডাক্টে যে ভ্যালুগুলো ছিল সেগুলো দেখাবে। সো এখন আমরা এটার মেম্বারকে অ্যাক্সেস করব। সো ডট দিয়ে আমরা লিখবো আইডি। সো তাহলে আমাদের এখানে আইডিটা প্রিন্ট হবে, ওকে। ঠিক একইভাবে আমরা যদি এখন নেম এবং ক্যাটাগরি এগুলো লিখি তাহলে আমাদের ঠিক আগের মতোই জাস্ট প্রোডাক্ট নেম আমরা লিখলাম এবং এখানে আমাদের স্ট্রিং যেহেতু এস হবে এবং এখানে প্রোডাক্টস এখানে হবে আমাদের নেম, ওকে। ঠিক একইভাবে ক্যাটাগরি, সো ক্যাটাগরি ক্ষেত্রে সো এখানে আমাদের স্ট্রিং, সো এস হবে এবং এখানে আমাদের হবে ক্যাটাগরি, ওকে। তারপরে আমাদের হচ্ছে প্রাইস, সো এটা হচ্ছে আমাদের ফ্লট, সো আমরা 0.2 নিব এবং এখানে আমাদের আসবে কি প্রাইস। একইভাবে এখন কোয়ান্টিটি, সো এখানে আমাদের কি হবে, এখানে তাহলে কোয়ান্টিটি হবে। সো এখানে আমরা জাস্ট একটা নিউ লাইন দিয়ে নিই তাহলে আমাদের প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে প্রিন্ট হবে। সো এখানে আমি এটা দিলাম এবং এখানে আমি 2টা নিউ লাইন দিই তাহলে আমাদের জন্য বেটার। সো এখন আমরা জাস্ট এটাকে যদি রান করি তাহলে আমরা দেখব যে এটা আইডিগুলোতে অর্থাৎ যেখানে ইন্টিজার এবং ফ্লোট আছে সেখানে 0 হয়ে আছে এবং বাকিগুলোতে নাল ক্যারেক্টার হয়ে আছে। সো আমি রান করলাম, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনিশিয়াল এই ভ্যালুগুলো আমরা পাচ্ছি, ওকে। এখন আমরা এই অ্যারেটিকে ইনিশিয়ালাইজ করব ভ্যালু দ্বারা। সো আমরা সাপোজ প্রথম প্রোডাক্টের ভ্যালুকে আমরা অ্যাসাইন করতে যাচ্ছি অর্থাৎ ইনিশিয়ালাইজ করতে যাচ্ছি, তাহলে আমরা কি করব, এই কার্লি ব্র্যাকেটের ভিতরে আমাদের আরেকটি কার্লি ব্র্যাকেট আমরা লিখব। সো এখানে আমরা সেমিকোলন দিব না, ওকে। সো এখন আমরা এই প্রথম প্রোডাক্টের ইনফরমেশনগুলো আমরা এখানে লিখব। সো আমাদের ফার্স্টে কি 101, তারপর হচ্ছে স্ট্রিং ল্যাপটপ XYZ, তারপরে হচ্ছে আমাদের এটার ক্যাটাগরি, সো ইলেকট্রনিক্স,
1200 এবং তারপর হচ্ছে 15। সো এটা হচ্ছে আমাদের প্রথম প্রোডাক্টের ইনফরমেশন। সো আমি এটাকে একসাথে করে ফেলি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রথম প্রোডাক্টের ইনফরমেশন। সো এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে আমরা দেখব যে আমাদের প্রথম যে প্রোডাক্টের সেই প্রোডাক্টের ইনফরমেশনগুলো আমরা পেয়ে গেছি এখানে। সো আমরা পেয়ে গেছি ডাটাগুলো। সো এখন আমরা সেকেন্ড প্রোডাক্টে আমরা অ্যাসাইন করব। সো আমরা জাস্ট এখানে একটা কমা দিব এবং ঠিক একইভাবে আমরা এই ভ্যালুগুলোকে অ্যাসাইন করব। সো আমি যদি এখানে 2 দিয়ে দিই এবং এখানে হচ্ছে আমাদের কফি হবে এবং এটা হচ্ছে গ্রোসারি এবং এটা হচ্ছে আমাদের সাপোজ 15.99 এবং এটা হচ্ছে 100। ওকে, ঠিক একইভাবে আমরা যদি থার্ড প্রোডাক্টও দিয়ে দিই এখানে, তাহলে আমাদের থার্ড প্রোডাক্টটা চলে আসবে। সো আমি এখানে 3 দিলাম। সো এখানে আমাদের এই কমাটা দেওয়ার প্রয়োজন নাই। সো তাহলে আমরা এইভাবে করে 3টি প্রোডাক্টের ইনফরমেশনকে আমরা ডাইরেক্ট আমরা অ্যারের মধ্যে দিতে পারি। সো এটি হচ্ছে আমাদের প্রথম প্রোডাক্টের ইনফরমেশন, এটি হচ্ছে আমাদের সেকেন্ড প্রোডাক্টের ইনফরমেশন এবং এটি হচ্ছে থার্ড প্রোডাক্টের। সো আমাদের যেহেতু অ্যারেটা 3 পর্যন্ত চলছে, অর্থাৎ 3 আগ পর্যন্ত, সো আমাদের 3টি প্রোডাক্টের ইনফরমেশন এখানে প্রিন্ট করে দেখাবে। সো আমরা রান করলাম, সো আমরা এখানে পেয়ে গেছি। ওকে, তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা অ্যারের মাধ্যমে ইনিশিয়ালাইজ করতে পারি একটি স্ট্রাকচার টাইপের অ্যারেকে। ওকে, এখন যদি আমরা আরও প্রোডাক্ট দিয়ে এখানে ইনিশিয়ালাইজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই অ্যারের সাইজটাকে বাড়াতে হবে এবং আমাদের লুপের লিমিটটাকেও বাড়াতে হবে। সেক্ষেত্রে আমাদের এখানে এবং এখানে চেঞ্জ করতে হচ্ছে। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু নিতে পারি, সো যেটা আমরা ফিক্সড করে দিতে পারি। সো আমরা এখানে ডিফাইন ম্যাক্রোর মাধ্যমে আমরা লিখলাম টোটাল প্রোডাক্টস এবং এখানে আমি 3 দিয়ে দিলাম। সো আমরা এই ম্যাক্রোটাকে আমরা এখানে যদি দিয়ে দিই, সো এটা ঠিক কনস্ট্যান্ট ভ্যালু হয়ে গেল। সো আমরা যদি আরও কোনো প্রোডাক্টের ইনফরমেশনকে আমরা অ্যাড করতে চাই, সো সেই ক্ষেত্রে আমরা যতগুলো অ্যাড করব ততগুলো ভ্যালু আমরা যদি এখানে দিয়ে দিই টোটাল প্রোডাক্টসের নাম্বার, তাহলে তত পর্যন্ত আমাদের লুপও চলবে এবং ততগুলো আমাদের প্রোডাক্টও আমরা অ্যাসাইন করতে পারবো। সো এইভাবে আমরা এটাকে সলভ করতে পারি। সো আমরা যদি এখানে 4 দিয়ে দিই সাপোজ, তাহলে আমাদের কী হবে, তাহলে আমাদের লাস্ট প্রোডাক্টটা এমপ্টি থাকবে, তাই না? সো আমাদের যেহেতু আর কোনো প্রোডাক্ট নেই, সো আমরা 3টে প্রোডাক্ট পাচ্ছি এখানে এবং তাহলে আমাদের লাস্টে আরেকটা প্রোডাক্ট হবে যেখানে আমাদের আসলে 0 থাকবে এবং কোনো ভ্যালু যেখানে থাকবে না। ওকে, সো আমি যদি একে রান করি, সো আমরা দেখতে পাচ্ছি লাস্টে যে প্রোডাক্টটা সেটা আমাদের এমপি থেকে গেছে, তাই না? সো এই লুপটা চলতেছে কিন্তু এই 4 পর্যন্তই এবং আমরা টোটাল 3টে প্রোডাক্টের ইনফরমেশন এখানে আমরা অ্যাসাইন করছি। সো লাস্টের প্রোডাক্টটা এই জন্য আমাদের 0 আসতেছে। ওকে, সো এইভাবে আমরা এটাকে সিম্পলিফাই করতে পারি এবং পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে আমরা এই অ্যারের মাধ্যমে আমরা ইনপুট নিতে পারি এবং সেগুলোকে প্রিন্ট করতে পারি। সো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।